আপনি যেহেতু নেক্সট সুপারস্টার দাবি করতেছেন, জি, তো আমি তো মনে করতেছি বা অনেকেই এই আপনাকে নিয়ে টোল করবে বা টোল করতেছেও হয়তো অনেকে। আসলে ওইটা কোনো ব্যাপার না। আমি যে প্রশ্নগুলো করতেছি এগুলো কিন্তু সব সাধারণ পাবলিকের, এগুলো কিন্তু আমার না, সাধারণ পাবলিকের প্রশ্নগুলোই আপনাকে আমি করতেছি। হ্যাঁ হ্যাঁ, এবং অনেকে বলতেছে যে আপনি এগুলো করতেছেন শুধু ভাইরাল হওয়ার জন্য। আসলে ভাইরাল কোনো ব্যাপার না। দেখেন, ভাইরাল আমি এর আগেও অনেক কাজ করা হয়েছে, অনেক মিলিয়ন মিলিয়ন আমার ভিউ আছে ফেসবুক পেজে। ভাইরাল হওয়ার জন্য আসলে কোনো ফ্যাক্ট না, নিজেকে নিয়ে স্বপ্ন দেখাটা হচ্ছে ফ্যাক্ট। আর সাকিব ভাইয়ের নিয়েও কিন্তু অনেক কথা হয়েছে মধ্যমে, যে এইটা নিয়ে ওইটা নিয়ে আমি আসলে উল্লেখ করতে চাই না, কিন্তু তারপরেও শুনে কথা হয়েছে। কিন্তু সাকিব খানের ফ্যানও আছে, আবার হেটারসও আছে। তো আমারও যেভাবে আমারও বাংলাদেশে একজন ফ্যান থাকলেও ভাই আছে, আমি মনে করি আমাকে নিয়ে একজন একটা মানুষ স্বপ্ন দেখলেও আমাকে নিয়ে স্বপ্ন দেখে। সে এই লোকটা দেখতে পারি না, হয়তো বা সে বের হবে, হাত বাড়িয়ে দেবে সময় মতো। যেভাবে ভালো ভালো মানুষকে, ভালো ভালো পর্যায়ে যারা আছে তাদেরকে কেউ না কেউ তো হাত বাড়িয়ে দিয়ে উঠিয়ে নিয়েছে, তাই না? আমি মনে করি যে আমার জন্য কেউ না কেউ হাত বাড়িয়ে উঠিয়ে নিবে, আমার যে স্বপ্ন সেটা বাস্তবায়ন করার জন্য হেল্প করবে। আই হোপ, আশা করা যেতে পারে। আচ্ছা, আপনি এখন পর্যন্ত কোনো মুভির অফার পাইছেন? মুভির কোনো অফার পাইনি, ইনশাল্লাহ ফিউচারে হয়তো বা পেয়ে যেতে পারি। আচ্ছা, আপনি কোনো নাটকের অফার পাইছেন এখন পর্যন্ত? নাটকে অফার পাইনি, নাটক করা হবে। আচ্ছা, আপনাকে যাই জিজ্ঞেস করি আমি, আপনি বলতেছেন ফিউচারে, সব কিছু ফিউচারে। হ্যাঁ, আসলে আমি তো মাত্র অ্যানাউন্সমেন্ট করলাম যে না, আমি ভালো কিছু করব, আমি জায়গাটা নিতে চাই, নিজেকে ওইভাবে তৈরি করতে চাই, আমাকে যেভাবে দেখতেছেন। তো মানুষ আমাকে চিনে রাখলো, তো আমার কাজ যে সময় বের হবে কিছুদিন পরে, ফিউচার যেহেতু বলছি, কিছুদিন পরেই আমার কাজ বের হবে, তখন দর্শক দেখে আসলে বলবে যে না, এই ছেলেটাকে দিয়ে আসলে ভালো কিছু করা সম্ভব কি সম্ভব না, তখন কাজ দেখে বলবে, তখন দর্শকরা তো অবশ্যই দেখবে। আচ্ছা, কিছুদিন পরে যে আপনার কাজ বের হবে, আপনি তো এখন পর্যন্ত কোনো অফারই পান না কোনো মুভি? হ্যাঁ, অফার পেয়ে যাব আসলে। অফার পেয়ে যাবেন? হ্যাঁ, অনেকে কথা বলছে যে না, আমাকে নিয়ে কাজ করবে, তো ইনশাল্লাহ ভালো কাজ দেখবেন আমাকে নিয়ে কিছুদিন পরে। অনেকে নাটকের কথা বলছে যে নাটকে আমাকে রাখা হবে ভালো ক্যারেক্টারে, তো আপনারা দেখতে পারবেন, তো তখন বলবেন যে আসলে আমার অভিনয় দিয়ে বাংলাদেশ ভালো কিছু করা সম্ভব কি সম্ভব না। আচ্ছা, এটা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি, তামিল ইন্ডাস্ট্রি না যে কোনো লোক আইনেই নায়ক নায়িকা বানাই দাও। তামিলের গল্প বাজেট ওদের যে কোনো একটা মানুষকেই হিরো হিসেবে রিপ্রেজেন্ট করে। আসলে তামিলের মতো আমি মনে করি যে বাংলাদেশ ফিল্ম, হ্যাঁ বাংলাদেশ ফিল্ম, সমস্যা নাই, বাংলাদেশ ফিল্ম এখন তামিলে পরিণত হবে। কারণ বাংলাদেশের মানুষ আগে তামিল সিনেমা দেখতো, বলিউড হলিউড দেখতো, এখন আমাদের হচ্ছে গিয়ে মেহেদী হাসান হৃদয় ভাই ওইভাবে তামিলের মতন সাকিব ভাইকে নিজেকে প্রেজেন্টেশন করে নিয়ে আসছে, ওইভাবে একটা মুভি আমরা দেখতে পাচ্ছি। তো আমি মনে করি যে না, এখন আর বাংলা ইন্ডাস্ট্রি থাকবে না, তামিলে পরিণত হবে। সাকিব খানকে নিচে মেহেদী হাসান হৃদয় কি বলছে যে আমি যে ক্যারেক্টারটা এখানে বাংলাদেশে সাকিব খান ছাড়া এই ক্যারেক্টারে আর কোনো নায়ক এই ক্যারেক্টার প্লে করতে পারে, সেই হিসেবে সাকিব খানকে নিচে। আর এই মুভিতে যেভাবে প্রেজেন্ট করছে সাকিব খানকে বাংলাদেশের হিরো মনে হয় না, তাকে মনে হয় যেন বলিউডের হিরো, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এখন আপনি যদি আপনাকে সাকিব খানের সাথে তুলনা করেন আর যদি বলেন আমি সাকিব খানের পরে নেক্সট সুপারস্টার, তা এই ধরনের কথাবার্তা তো খুবই হাস্যকর। আসলে হাস্যকর না, আমি মনে করি হাস্যকর না। ভালো কিছু কাজ দিব ইনশাল্লাহ, সবাই দেখবেন। আমি মনে করি প্রত্যেকটা জিনিসই বলতেছেন ভালো কিছু দেব, ভালো কিছু ভবিষ্যতে হবে, মানে আসলে ওই যে বললাম যে কিছু হবে দিব, মানে কোনোটা হওয়া শুরু হয় নাই বা অলরেডি হওয়া শুরু হয়ে গেছে। আমি কাজের অফার অনেকগুলাই আমার কাছে আসছে, ফোনে কল আসছে, তো আমাকে নিয়ে তারা কাজ করবে, হয়তোবা দেখে তারপরে অডিয়েন্সরা বলতে পারবে যে না, ভালো কি খারাপ। আচ্ছা, আপনি যে এই যে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছেন, আমাকে যেভাবে দিচ্ছেন এইভাবে অনেক, আপনি প্রায় ভাইরাল, প্রায় চ্যানেলে আমাকে আসলে অনেকে ফোন কলে দিয়ে নিয়েও আসে ইন্টারভিউ নেওয়ার জন্য, যে না আপনার ডায়লগ অনেক ভালো লাগছে, দর্শক অ্যাকসেপ্ট করছে যে না এর ভিতর একটা হিট আছে, নিজেকে নিয়ে স্বপ্ন দেখে ভালো কিছু করবে, তো আমার ডায়লগ ভালো লাগছে, তো এই জন্য অনেকে ইন্টারভিউ আমাকে নেয়, অনেকে ফোন করে নিয়ে আসে ইন্টারভিউ নেওয়ার জন্য। আচ্ছা, আপনার এই ইন্টারভিউগুলো দেখে যে ভাইরাল হচ্ছেন আপনি, আচ্ছা এগুলো দেখে আপনার ফ্যামিলির লোকজন, আত্মীয় স্বজন, মা বাপ, ভাই বোন, আশেপাশে এরা কি বলে কি আপনাদের? না, তারা আসলে সবাই সাপোর্ট দিচ্ছে যে না, হ্যাঁ অবশ্যই, বলে না যে পাগলামি করো না, আসলে পাগলামির কোনো ব্যাপার না। পাগলামিটা হতো তখন যখন কিছু না করে বসে থাকা, আড্ডাবাজি দেয়া, ইয়াং জেনারেশন যেভাবে নিকোটিনে ধ্বংস হচ্ছে সেই দিকে বসে থাকা, আড্ডা দিতাম, তাহলে ফ্যামিলি বারণ করতো বা পাগলামি বলতো। এখন নিজেকে নিয়ে স্বপ্ন দেখছি, ভালো কিছু করতে যাচ্ছি, আমার ফ্যামিলি সাপোর্ট দিচ্ছে, এটা হচ্ছে বড় ব্যাপার। না ঠিক আছে, আপনি ভালো কিছু করেন সেটাও, কিন্তু আপনি যে ইন্টারভিউর মাধ্যমে যেই সব কথা বলতেছেন যে আমি
শাকিব খানের পর নেক্সট সুপারস্টার, এগুলো পাগলামি না? না আসলে এটা পাগলামি না, নিজেকে নিয়ে স্বপ্ন দেখাটা হচ্ছে জরুরি ব্যাপার। আমি ভালো কিছু করতে পারবো, তো আমাকে যদি কেউ হাত বাড়িয়ে দেয় আমি আরও ভালো কিছু করতে পারবো। আচ্ছা, আপনি বলতেছেন এগুলো পাগলামি না। হিরো আলমের ভিডিও মানুষ কেন দেখে জানেন? হিরো আলমের দর্শকরা দেখে, আমার দর্শকরা আমার দেখবে। আমি প্রশ্ন করছি হিরো আলমকে কেন মানুষ দেখে বলতে পারেন? না সেটা আমার জানা নেই। জানা নাই? না। আপনি এটা তাহলে সুপারস্টার কেমনে হইবেন এইটুকু না, যদি না যেটা বলতে যার ব্যাপার, হিরো আলমের ব্যাপার আমার জানতে হবে, এটা তো কোনো ব্যাপার না ভাই। মনে করেন হিরো আলমের ভিডিও মানুষ ওর যে নাটক করে, সিনেমা করে, সিনেমা মুক্তি দেয়, হলে লোক থাকে না, ও সিনেমা মুক্তি দিয়ে দেয়। ওর ভিডিও দেখে মানুষ ওই আনন্দ করে, হাসাহাসি করে, পরে লাস্টে একটা গালি দিয়া মোবাইল থেকে বাইরে আইয়ে পড়ে। আচ্ছা, মানে ওর হিরো আলম আপনার মতো নিজের নামই রাখছে হিরো আলম। হিরো আলম নাম লইতে গেলে আচ্ছা। আগে হিরো বলা লাগে। হ্যাঁ হ্যাঁ। এখন আপনি কি এরকম কোনো নাম টাম দেবেন নাকি? না না, ওইভাবে না। আমার সুপারস্টার কি নাম আপনার, কি নাম বলছিলেন? নিশান তালুকদার, ফিউচার সুপারস্টার। ফিউচার সুপারস্টার নিশান তালুকদার। জি জি। আগে তো আপনার ফিউচার সুপারস্টার লাগাই পরে নিশান তালুকদার, তাই না? আসলে এখন আসলে ফিউচার সুপারস্টার বলতেছি, তো এটা নিজে করার জন্য, আর নামই আমার নামের সাথে কোনো কিছু অ্যাড হবে না। আচ্ছা, আপনাকে অনেক প্রশ্ন করলাম যেগুলো অন্য কোনো সাংবাদিক মনে হয় করে না। এই ধরনের প্রশ্ন আপনাকে মনে হয় কেউ, আপনি যেভাবে বলছেন ওইভাবে এখন পর্যন্ত কোনো সাংবাদিকই বলে নাই, করে নাই, এটা আমি জানি শিওর। অন্যান্য সাংবাদিক যারা প্রশ্ন করছে তারা মানে আপনাকে এত প্রেশার দিয়ে আপনার মানে আপনার বিরুদ্ধে, হ্যাঁ বিরুদ্ধে যাবে কথা বললাম, এগুলো সব দর্শকরা যা প্রশ্ন করে আপনার ভিডিও দেখে, যা চিন্তা ভাবনা করে, সেই প্রশ্নগুলোই আপনাকে আমি করছি। হ্যাঁ আসলে প্রতিটা একটা জিনিস করতে গেলে প্রতিটা ক্ষেত্রেই একটা ভালো দিক একটা খারাপ দিক থাকে। আমি মনে করি যে আমার ভালো দিকটাও আছে, খারাপ দিকটাও আছে। আচ্ছা, আপনি যদি কোনো নাটক বা সিনেমা যদি করেন, আপনি যেহেতু নেক্সট সুপারস্টার দাবি করতেছেন, হ্যাঁ অবশ্যই ফিউচারে সিনেমা করা হবে। দেখেন, আপনার কি মনে হয় যে আপনার সিনেমা মানুষ টাকা দিয়ে টিকিট কেটে দেখবে? হ্যাঁ অবশ্যই ভালো। আসলে তারা তো, আমরা যেভাবে ট্রেইলার দেখে আসতেছি, মুভি দেখে, বা ছোটোবেলা থেকে আমরা মুভি ট্রেইলার দেখে কিন্তু আসি। ট্রেইলার দেখার মানে কি, যে ভালো কিছু করা। তা আমার ভিতরে যদি ওইভাবে প্রতিভা দেখে মানুষ, বা ভালো লাগে আমার ক্যারেক্টার, তাহলে অবশ্যই টিকিট কেটে দেখতে যাবে। তো দেখে শাকিব খানকে বাস্তবে দেখেও মানুষের ভালো লাগে। হ্যাঁ, শাকিব খানকে মানুষ দেখছে বা ওরা দেখতেই ভালো লাগে, কিন্তু আপনাকে তো ভিডিওতেও ভালো লাগে না আমার, বাস্তবেও ভালো লাগতেছে না। আপনার ছবি কেন আমি টিকিট কেটে দেখব? আসলে হেটার্স সব জিনিসের থাকে, আমাদের মেগা স্টার সুপারস্টার শাকিব খানেরও হেটার্স আছে। তো আমার মনে করি যে হ্যাঁ ভক্ত আছে, আপনার তো কোনোটাই নাই। আমার অবশ্যই আছে ভক্ত আছে। হ্যাঁ বাংলাদেশে থাকতে পারে, ভক্ত তো থাকার কথা। অবশ্যই আছে ভক্তরা, দেখবেন আপনার এই ভিডিওতে অবশ্যই কেউ না কেউ সাড়া দিবে যে না। হ্যাঁ অবশ্যই। ও তাহলে ভিডিও দিয়ে প্রমাণ হবে, ভিডিও দিয়ে প্রমাণ হবে অবশ্যই যে এটা একটা ভালো কথা। আমার যারা আমাকে নিয়ে স্বপ্ন দেখেন যে না আমাকে দিয়ে ভালো কিছু করা সম্ভব, বা আমার ডায়লগ ভালো লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে। যারা আমাকে নিয়ে স্বপ্ন দেখেন ভালো কিছু করার, অবশ্যই একজন না একজন অবশ্যই বের হবে আমি মনে করি। একজনও যদি বাংলাদেশে থাকে, একজনও যদি থাকে, তাহলে সেই একজনের জন্য আমি লড়ে যাব, অভিনয় করে যাব, আমি নিজেকে তৈরি করবো সেই একজনের জন্য। আচ্ছা, আপনাকে অনেক প্রশ্ন করলাম, আপনি মাইন্ড করেন না। আমি যে প্রশ্নগুলো করলাম এগুলো সব দর্শকদের প্রশ্ন, আপনাকে নিয়ে যেই বন্ধুরা আপনারা যা জানতে চেয়েছেন, অনেক সাংবাদিকরা আছে এইসব প্রশ্ন করে না ওনাকে, যে উনি সব জায়গায় ইন্টারভিউ দিয়ে বেড়ায় যে উনি শাকিব খানের পর নেক্সট সুপারস্টার। আসলে ইন্টারভিউ দিয়ে বেড়াই না, ইন্টারভিউ আসলে নেয় আমাকে, হয়তো বা তারা লাইক করে, আমার ডায়লগ তাদের ভালো লাগে, লুক লাইক অ্যাটেনশন ভালো লাগে, সেই জন্য আমাকে নেয়। আচ্ছা, যাই হোক, তো আমি যে প্রশ্নগুলো করলাম ওনাকে বলছি যে আপনি ভাইরাল হওয়ার জন্য এগুলো করতেছেন, আপনার কি যোগ্যতা আছে শাকিব খানের পর আপনি নেক্সট সুপারস্টার হবেন? আপনার চেহারা ওরকম ভালো নাই, আপনার ফিটনেস নাই, আপনার অভিনয় নাই, আপনি কোনো সিনেমা করেন নাই, নাটক করেন নাই, আপনি কিসের দাবিতে এখন পর্যন্ত নেক্সট সুপারস্টার দাবি করতেছেন? ওনার চাইতে ভালো ভালো ছেলে পেলে এখানে ঘুরে বেড়ায়, এবং আমি বলছি আমারে দিও, আমার চেহারা কি ওনার চাইতে খারাপ? উনি নেক্সট সুপারস্টারের দাবি করে শাকিব খানের পর। তো এই ধরনের কঠিন প্রশ্ন ওনাকে আমি করছি, যেগুলো অন্য কোনো সাংবাদিক করে নাই। আশা করি এই ভিডিও দেখে আপনাদের মনের কথাগুলোই পাবেন এই ভিডিওতে।